আপনারা সকলেই জানেন যে দীর্ঘমেয়াদী সবজির মধ্যে রয়েছে বেগুন। তো বেগুনে যেমন সার লাগে সেরকম ফলনও আছে, অর্থাৎ বেগুনে প্রচুর পরিমাণে সারের প্রয়োজন আছে। যেমন রাসায়নিক সার তো আছেই, তা বাদেও 1 বছরের শুকনো গোবর সার, তা বাদেও ইউরিয়া এবং অনুখাদ্য, এই সারগুলি প্রয়োজন আছেই। আরেকটা গুরুত্বপূর্ণ সার রয়েছে যেটার নাম পটাশ। এই পটাশটা কত পরিমাণে একটি গাছে দেওয়া হবে সেটাই আলোচনার বিষয়। যে সমস্ত চাষি বন্ধুরা 1 বিঘার উপরে চাষ করেন, অর্থাৎ বিঘা প্রতি পটাশ সারের প্রয়োজন রয়েছে প্রায় 15 কিলোর মতোই। এই পটাশ সারটি বেগুন জমিতে অর্থাৎ বেগুন গাছের গোড়ার চারপাশেও দিতে পারেন বা জল দেওয়ার আগেই ছড়িয়েও দিতে পারেন। এই পটাশ সারটি চাষ জমিতে দিলেই অর্থাৎ বেগুন জমিতে দিলেই কতটা পরিমাণ গাছের লাভ হবে বা কতটা পরিমাণ গাছের উপকারে আসবে সেটাই দেখাবো। এই সারটি দিলে বেগুন গাছের গোড়া শক্ত হবে এবং মজবুত হবে, এবং পাশের যে ফ্যাঁকগুলি রয়েছে সেগুলোও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা হতে থাকবে, এবং যে ফুলগুলি হবে সবই পুষ্ট, মাটিতে ঝরে পড়বে না, এবং গাছেতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল দেখা দেবে। পটাশ সার বেগুন চাষ জমিতে চারা গাছ লাগানোর পর থেকেই মাসে 2 বার প্রয়োগ করলে বেগুন গাছের গোড়া মোটা এবং মজবুত হবে, এবং গোড়া থেকে অনেকগুলি শাখা প্রশাখা বের হবে, আর শাখা প্রশাখাগুলিতে অসংখ্য স্ত্রী ফুল দেখা দেবে এবং প্রচুর পরিমাণে বেগুন ধরবে। আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সবুজ সাথী সবজি চাষ। আর এই ভিডিওটা দেখে আপনি হয়তো বুঝতে পারছেন যে বেগুন চাষ কীভাবে করলে ভালো হবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন। আর বেগুন চাষের অন্যান্য তথ্য জানতে অবশ্যই পাশে থাকবেন, এবং অন্যান্য সবজি চাষ সম্পর্কেও আরও ভিডিও এতে দেওয়া হবে। আর একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য দিয়ে রাখছি যে যারা বেগুন বালি মাটিতে চাষ করছেন তাদের অবশ্যই এই জিনিসটা করতে হবে যে গোবর সার, শুকনো গোবর সার বেশি পরিমাণে দিয়ে বেগুন গাছকে লাগিয়ে দেবেন, নইলে বেগুন গাছ যখন ফল ধরতে শুরু করবে সেই সময় বেগুন গাছ কিন্তু মরে যাবে। সেই জন্য শুকনো গোবর সার অবশ্যই দিয়ে বেগুন চারা গাছটি বসাবেন। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।